90 লক্ষ টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠানোর পরেও এখন তার থাকার মতো জায়গা নেই। তিনি এখন অনেকটা অসহায়। কেন এমনটা হলো সে বিষয়ে একটু জানবো। শুরুতে একটু আপনার সাথে পরিচিত হই। আপনার নাম ঠিকানা এটি স্পষ্টভাবে একটু বলবেন। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সালাম খান। আপনার বাবার নাম? বাবার নাম হচ্ছে দুলাল খান। আপনার ঠিকানা কি স্থায়ী ঠিকানা? ঠিকানাটা হচ্ছে 25/2 KM আজম লেন, বেগম বাজার, পুরান ঢাকার স্থানীয় আমরা আর কি। আপনি পুরান ঢাকার স্থানীয়। আপনি তো একজন প্রবাসী। শুরুতে একটু জানি যে আপনি প্রবাসে কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম, রিয়াদে। কয় বছর ছিলেন, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 2007-এর লাস্টে গিয়েছি, 2018-এর লাস্টে আমি আসছি। দীর্ঘ 10 বছর যাবত আমি সৌদি আরবে ছিলাম। কি কাজ করতেন সেখানে? ওখানে মেকানিক্যাল কাজ করতাম আমি। মেকানিক্যাল কাজ করতেন। দেশে আসতেন কবে? দেশে আসছি 18-এর লাস্টে, করোনার আগে আসছি। আচ্ছা, দীর্ঘদিন প্রবাসে ছিলেন, কাজও করছেন। এখন আসলে আপনার সমস্যাটা কি? আমার সমস্যাটা হচ্ছে আমি স্টেটমেন্টে আমি যেটা দেখাইতে পারছি আপনাকে, এ পর্যন্ত আমি 91 লাখ টাকা পাঠিয়েছি আমার মার অ্যাকাউন্টে। যে আমার মা তেমন একটা বুঝে না। আমার বড় বোন, যে ছোট হয় মেজো বোন রেহানা আক্তার, এবং তার হাজবেন্ড শাহেদ আলী, তারা দুইজন এই আমার অ্যাকাউন্টটা দেখেছে। এখন তাদেরকে আমি বলেছি আমার 91 লাখ টাকার হিসাবটা আপনারা দেন। এখন তারা বলতেছে তোমার জন্য ফ্ল্যাট নেওয়া হয়েছে, এটা হয়েছে, কিন্তু একটাও এই পর্যন্ত আমি বুঝে পাইনি। একটাতে মুখে গোনা একটা ফ্ল্যাট দিয়েছে, সেটা কাগজপত্র নাই। এমনকি ব্যাংক এসে নিলামে দেওয়ার কথা বলে আমাকে বের করে দিবে। আর